অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। কি মন্তব্য করলো চলুন আপনাদেরকে ডিটেলসে শোনাবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। প্রথমত বলি যে অপু বিশ্বাস যখন নিজের পার্লার উদ্বোধন করতে এসেছিলেন তখন কিন্তু মিডিয়ার তরফ থেকে তাকে একটি প্রশ্ন করা হয় যে সাকিব খানকে কেন পুরস্কার দেওয়া হলো না, কেন তাকে পুরস্কার থেকে বঞ্চিত রাখা হলো। মানে বুঝতে পারছেন, যেখানে লাল শাড়ি যে অপু বিশ্বাস সিনেমার যে প্রডিউসার উনি কিন্তু পেলেন, কিন্তু কথা হলো যে সাকিব খান যাকে মেগা স্টার বলা হচ্ছে, যাকে কিং খান বলা হচ্ছে, যিনি সকলের ইমোশন হয়ে উঠেছেন, কিন্তু উনি কেন জাতীয় চলচ্চিত্রের পুরস্কার পেলেন না, এটা নিয়ে সাকিবিয়ানদের মনে বিশাল একটা ক্ষোভ বা দুঃখ প্রকাশ করছে ওনারা। সেই ক্ষেত্রে মিডিয়ার তরফ থেকে যখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হয়, অপু বিশ্বাস, আপনারা জানেন যে অপু বিশ্বাসের মধ্যে বাস্তব জ্ঞান কতটা রয়েছে, উনি বাস্তব জ্ঞান সম্পূর্ণা একজন নায়িকা। উনি খুব সুন্দর করে উত্তর দিলেন যে ওখানে সমস্ত মানুষরা যারা ছিলেন বিচারকের আসনে তারা কিন্তু সকলে অত্যন্ত গুণী, ওনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। তবে সাকিব খান অবশ্যই মেগা স্টার, আর সাকিবিয়ানরা তো ওনার পাশে রয়েছেন, তাই না? তো কত সুন্দর করে উনি উত্তরটা দিলেন। এবার আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস এই যে সুন্দর উত্তরগুলো দিয়েছে, মানে উনি কতটা মন থেকে সাকিব খানকে সম্মান করেন প্রত্যেকটা জায়গায়। ইভেন আপনারা জানেন যে প্রত্যেকটা ইন্টারভিউতে যখনই সাকিব খান রিলেটেড কোনো প্রশ্ন আসে, অপু বিশ্বাস কিন্তু খুব সুন্দর করে সম্মান সহিত সাকিব খানকে কিন্তু উনি সেই অ্যান্সারগুলোর মাধ্যমেও কোথাও না কোথাও সম্মানিত করেন। এবার আপনাদেরকে একটি আমি রেকর্ডিং আগে শোনাই, যেখানে আপনারা শুনবেন যে অপু বিশ্বাস সাকিব খানকে নিয়ে মারাত্মক কিছু মন্তব্য করেছে। আগে শুনুন, তারপর আমি আসছি আলোচনায়। শুনুন আগে। আমার স্বামী শাকিব খানকে ঘিরে তার কেরিয়ার, তার জব, কারণ প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর কথা বাইরে যায় না। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। হয়তো আমি ব্যক্তি জীবনে একজন হয়তোবা নায়িকা, যেহেতু আমার সাথে সাকিবের যখন পরিচয় হয়েছে তখন একটি নায়িকার পরিচয়ের মধ্য দিয়ে পরিচয় হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সবসময় পালন করার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি বা পারছি এখন, বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি, কিসে হয় সেটা খুব ইয়ে করতাম। যেমন এমনও দিন গেছে যে আমাদের তো খুব নতুন ভাবে বিয়ে হয়েছে আজ অব্দি, কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় না, অথচ আমাদের বিয়ে বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি। কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি, আমরা বিদেশেও গেছি, বেশ বড় বড় জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মধ্যে সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলবো যে অবশ্যই দর্শকদের জন্য, কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন, আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে, সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বলবো আমার ছেলেকে। আমি ওকে কি করবো না করবো এটা তো ওর আল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম, যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করবো। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হয়েছে, রাতের আধারে আমার ছেলেটাকে লোক নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছে তোমাকে নিয়ে আসবো এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে আমি। কখনোই আমি স্বামী হিসেবে আদৌ পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন, বাট এখন বাস্তবতায় ফিরেছি এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক দুজনে কি একটা ঘরের মধ্যে ছিল। আমার মনে হয়, আমার মনে হয়, এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘর ছিল, ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা
করছো। তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর শাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? যোগাযোগ যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা। বাচ্চা কোথায় আছে, কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম। আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেওয়া, মাধ্যমটা তুমিও না। হাসালেন আপনি। অন্য কেঁদেছো, হয়তো আরো কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। কিন্তু তোমার প্রতি সাকিবের যে মোহটা ছিল দীর্ঘদিন সিনেমা করতে গিয়ে, আমার কাছে মনে হয় এখনো আছে। ভালোবাসা যত দূরে থাকে বাড়ি তত। কারো প্রতি তার এক ধরনের মোহ করলেও করতে পারে। তুমি তার নেচারটা খুব ভালো করে জানো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে সাকিব বনাম মোহ, এটা কখনোই আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে, এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে বা পারিবারিক জীবন থেকে সাকিব বনাম মোহ মানতেই পারি না, একদমই না। মানুষ ভুল করে, এটা সত্যি কথা, এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সে ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কতটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি। সেখান থেকে আজকে তুমি শাকিব খান, এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানে হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব ও একজন ভালো জুটি, এবং সাকিবের সেখান থেকে একটা কিং খান নামে পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না, কারণ আমরা সবাই কষ্ট। কথাগুলো শুনলেন? অপু বিশ্বাস মানে তার ভিতরে কতটা দুঃখ, কতটা বেদনা, ইভেন সাকিব খানকে নিয়ে তার মনে কতটা মানে বলে না একটা আকাঙ্ক্ষা, আশা, কত কিছু আছে তার ভিতরে। উনি বলছেন যে আমি আমার সন্তানকে নিয়ে লুকিয়ে ডাক্তারের কাছে গেছি। বুঝতে পারছেন? অপু বিশ্বাস এটাও বললেন যে সাকিব খান যেভাবে আমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, আমি আমার ছেলেকে সবসময় শেখাবো যে তুমি বড় হলে অবশ্যই তোমার জীবনে প্রেম জিনিসটা আসবে, তো কাউকে কমিটমেন্ট দিলে সেই কমিটমেন্টটা রাখার চেষ্টা করো, কাউকে অহেতু কথা দিয়ে আর কথাটাকে উইথড্র করবে না কখনো। বুঝতে পারছেন? মানে সত্যি অপবিশ্বাসের কথাগুলো শুনলে না কোথাও না কোথাও হৃদয়ে গিয়ে কথাগুলো লাগে। ইভেন উনি এটাও বলছেন যে আমার ছেলেকে না সবশেষে আমি একজন ভালো মানুষ করতে চাই। ওই যে আপনাদেরকে বলি না, সাকিব খান হয়তো অনেক বড় স্টার, অনেক বড় একজন মেগা স্টার, তার সিনেমা জগতে খুব বড় নাম ডাক রয়েছে, তারপরেও ওনাকে কিন্তু জাতীয় চলচ্চিত্রের নাম মানে পুরস্কার আজকে দেওয়া হয়নি বলে সাকিবিয়ানরা আজকে ক্ষেপে গেছেন। ঠিক সেইভাবে আমরা যারা অপু বিশ্বাসকে ভালোবাসি, আমি সাকিবিয়ানের হেটার্স না, সাকিবিয়ান মানে সাকিব খানকেও ভালোবাসি। কিন্তু আজকে আমি অপু বিশ্বাস আর সাকিব খানের জায়গায় দাঁড়িয়ে একটা কথা বলবো, সাকিব খান সত্যি তার ব্যক্তিগত জীবনে স্বার্থপরতার মতো কাজ করেছে। প্রত্যেকটি কাজ সাকিব খান স্বার্থপরতার পরিচয় দিয়েছে। আপনারা বলতে পারবেন সাকিব খান তার সন্তানের প্রতি কোনো দায়িত্ব পালন করছে? 6 মাসে একবার তার খোঁজ নিলেই বাবার দায়িত্ব পূরণ করা হয় না। জন্মদিনে একদিন তার পুরনো ভিডিও এনে, তার কাছে কারেন্ট কোনো ভিডিও নেই সাকিব খানের কাছে যে ছেলের জন্মদিনে সে নিজের আইডিতে পোস্ট করবে। সে কবেকার পুরনো একটি ভিডিও সেই জন্মদিনে নিজের পেজে পোস্ট করেছে,
কেন? ছেলেকে সে অনেক ভালোবাসে। ভাবুন, একজন বাবা তার ছেলের জন্মদিনে কারেন্ট ভিডিও দিতে পারছে না, কারণ তেমন কোনো স্মৃতিই নেই, ছেলের সাথে কাটানো কোনো সুন্দর মুহূর্ত নেই যে বাবা মানে কারেন্ট কোনো ভিডিও পোস্ট করবে। কবেকার একটা পুরনো ভিডিও পোস্ট করছে। আর সন্তানের মাকে উনি, সত্যি বলছি, শাকিব খান যেভাবে অপু বিশ্বাসের জীবনে উনি মানে যতটা অপু বিশ্বাসকে কষ্ট দিয়েছেন, আমি মনে করি এই যে বুবলিকে সবাই বলছে না যে বুবলি শাকিব খানের ওয়াইফ, বুবলি শাকিব খান বুবলিকে খুব ভালোবাসে, এগুলো না সত্যি সত্যি শুধুমাত্র নিজের মনকে সান্ত্বনা দেওয়া বা বুবলির ভক্ত হয়ে বুবলিকে আপনারা সান্ত্বনা প্রাইজ দিচ্ছেন, কিন্তু আদতে শাকিব খান বুবলিকেও বিশ্বাস করুন বিন্দু মাত্র কোনো মর্যাদা দেয় না। ওই যে আপনাদেরকে বলেছি শাকিব খানের সাথে বুবলির কোনো সম্পর্ক নেই, যেটার প্রমাণও আপনারা পেয়েছেন যে মিনি সুলতানা বলেছিলেন যে ওনারা দুজনে আলাদা আলাদা হোটেলে থাকে। মানে শাকিব খান নিজের জীবনে নিজের ইম্পর্টেন্টটাই বুঝেন। উনি কখনো ওনার জীবনে উনি ছাড়া আর কাউকে ইম্পর্টেন্ট দেন না, কারণ উনি জানেন যে এই কাজই আমাকে বাঁচিয়ে রাখবে বা কাজই আমাকে সারা জীবন অমর করে রাখবে, আর কেউ না। এটাকেই বলে শাকিব খান ব্যক্তিগত জীবনে কাউকে ভালোবাসেন না। আজকে অপু বিশ্বাসের প্রত্যেকটা কথা যে উনি বলছেন, আজও আমি শাকিব খানের কথা মতো চলার চেষ্টা করি। এবার উনি এই যে দুবার সিনেমা, সিক্রেট সিনেমা শুটিং করছেন না, এই সিনেমাগুলো যখন উনি অফার পেয়েছেন, ঠিক সিনেমাগুলো অফার পাওয়ার পরপরই শাকিব খানকে উনি জানিয়েছেন, চিঠি লিখে পাঠিয়েছেন। শাকিব খান অপু বিশ্বাসকে কংগ্রাচুলেশন জানিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। বুঝতে পারছেন? মানে অপু বিশ্বাস আজও অবধি, যেখানে ডিভোর্স হয়ে গেছে, যেখানে শাকিব খান তার লাইফে ব্যস্ত, অপু বিশ্বাস তার লাইফে ব্যস্ত, তারপরেও উনি কোনো কাজ করতে গেলে যেহেতু তাকে ভালোবেসেছে, সম্মান করেছে, সেই অভ্যাসটা তার মধ্যে এখনও অবধি আছে। প্রত্যেকটা কথার মধ্যে কোথাও না কোথাও শাকিব খানকে উনি সম্মান করেন। হ্যাঁ, আপনারা বলবেন যে বুবলিকে কীভাবে অপমান করে? বুবলিকে সে জাস্ট মেনে নিতে পারে না। অপু বিশ্বাস বুবলিকে জাস্ট মেনে নিতে পারে না। কেন জানেন? কারণ একটা মেয়ের জীবনে তার সংসারটা সবচেয়ে বেশি প্রিয়, আর সেই সংসার ভেঙে গেছে। আর সেখানে আবার মানে সুযোগে সদ্ব্যবহার করেছে এই বুবলি, মাঝখানে ঢুকে পড়েছে। এই ঢুকে পড়ার কারণটা অপু বিশ্বাস জাস্ট মেনে নিতে পারছে না। না বুবলি সুখী আছে, না অপু বিশ্বাস সুখী আছে, না শাকিব খানের জন্য কারো প্রায়োরিটি আছে। শাকিব খান তার ব্যক্তিগত জীবনে একদম সুখী নেই, তবে শাকিব খান প্রফেশনাল জীবনে বা প্রফেশনাল দিক থেকে সে অনেকটা খুশি। সে নিজের জীবনে নিজের মতো করে কাজ করছে, শুটিং করছে, ব্যস্ত থাকছে, রাত দিন সে ব্যস্ত। কিন্তু অপু বিশ্বাস কাজ করছে, উনি বলছেন যে আজ আমার কাজ আর আমার ছেলে, এই দুটোর মাঝখানে আমি এত ব্যস্ত হয়ে গেছি যে মাঝখানে কোনো গ্যাপিং বলে কোনো জিনিসই নেই, যে আমাকে কারোর জন্য কাঁদতে হবে বা কারোর জন্য আমার কষ্ট হচ্ছে, এই গ্যাপিংটা আমি আর রাখেইনি। কতটা এই কথাগুলো শুনে বিশেষ করে খুব কষ্ট হয়, তবুও সাকিবিয়ানরা আজ দেখছি বড় বড় মানে পোস্ট করে বলছে যে বড় ভাবি আপনার কাছ থেকে এটা আশা করিনি, শাকিব খানকে নিয়ে এভাবে বলবেন। মানে অপু বিশ্বাস যে শাকিব খানকে নিয়ে বলেছে যে বিচারকরা যা মনে করেছেন, যেটা ভালো মনে করেছেন সেটাই ওনারা করেছেন, সেখানে তো আমি কিছু বলতে পারি না। অপু বিশ্বাস আসলে কি অ্যাওয়ার্ড নিয়ে উনি কিছু বলতে পারেন? উনি কিছু করতে পারবেন? উনি কি ওখানে জোর করে বলতে পারবেন যে অ্যাওয়ার্ডটা কেন শাকিব খানকে দেওয়া হলো না? সেটা কি অপু বিশ্বাসের অধিকারের মধ্যে আছে? তাহলে আজকে সাকিবিয়ানরা কেন অপু বিশ্বাসকে বারবার এই কথাগুলো বলছে বা অপু বিশ্বাসের নাম নিয়ে তারা পোস্ট করছে? কেন সাকিবিয়ানরা আজকে অপু বিশ্বাসের উপর রাগ ঝাড়ছে? অপু বিশ্বাস তো জাস্ট নিজের চিন্তা ভাবনা বা নিজের মতো করে উনি অ্যান্সারটা দিয়েছেন, যে অ্যান্সারটা একদম ন্যায্য। উনি এটাও বলেছেন সাকিবিয়ানরা অবশ্যই শাকিব খানের পাশে রয়েছে, উনি মেগা স্টার, এটাতে কোনো সন্দেহ নেই। তবে উনি কেন পাননি এটা নিশ্চয়ই বিচারকরা ভালো বুঝবেন। যাই হোক, যারা আপনারা নিরপেক্ষ বা যারা আপনারা সত্যি একজন মানুষ হিসেবে আপনাদের মধ্যে মানবিকতা রয়েছে, অবশ্যই আপনারা নিরপেক্ষ বিচার করবেন। আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। অবশ্যই নতুন থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন অবশ্যই জয়কেও ভালোবাসেন, তাই না? জয়
সত্যি দেখতে একদম সুন্দর, কিউট একদম বাচ্চা। কিন্তু কথা হলো জয়ের মধ্যে অনেক অ্যাক্টিভিটি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। তবে জয় তো বড় হচ্ছে ধীরে ধীরে, তখনই প্রমাণ হবে। এখন তো বাচ্চা আছে, ক্যামেরার সামনে একদম আনকমফোর্টেবল। বড় হচ্ছে তখন বোঝা যাবে সে সত্যিই কি একজন স্পেশাল বাচ্চা। যাই হোক, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন।